সাহিত্য জগতের কিছু প্রতিষ্ঠিত এবং অপ্রতিষ্ঠিত লেখকদের গল্প নিয়ে তৈরি আমাদের এই প্রচেষ্টা কথা কাহিনী। আজ আপনাদের জন্য পরিচয় কুণ্ডুর লেখা গামছা নামক গল্প অনুসরণে আব্দুল, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি স্বপ্নদীপ। শুরু হচ্ছে আব্দুল। আমি গাড়ির পিছনের সিটে বসে। আজ দুপুরে বৃষ্টি হয়েছে আর রাস্তাটাও অতটা ভালো নয়, তাই গদাইকে গাড়িটা আস্তেই চালাতে হচ্ছে। অনেকক্ষণ পর চোখে তীব্র আলো ফেলে এবং হেলতে দুলতে পাশ কাটিয়ে চলে গেল একটা গাড়ি। এলাকাটা প্রায় জনমানবহীন, দূর দূরান্তে বাড়িঘর তেমন একটা দেখা যাচ্ছে না। হঠাৎ গাড়িটা থেমে গেল। আমি গদাইকে বললাম, কি হলো গদাই? দেখছি দাদা। গদাই গাড়ি থেকে নামে। এদিক ওদিক দেখার পর শেষমেশ ঠিক কি হয়েছে বুঝতে না পেরে সামনের ডালাটি খুলে ইঞ্জিন পরীক্ষা করা শুরু করে। সময় লাগছে দেখে আমিও গাড়ি থেকে বেরিয়ে আসি। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? গদাই চিন্তিত সুরে বলল, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে দাদা। মানে? দেখছি দাদা। গদাই যে আমায় শান্ত করতে কথাটা বলল সেটা ওর হাব ভাবেই বোঝা যাচ্ছে। আমি একটা সিগারেট ধরিয়ে পাইচারি করতে শুরু করলাম। অনেকটা সময় কেটে গেল। ধৈর্য হারিয়েই বললাম, কিছু হলো রে ভাই? না দাদা, মনে হচ্ছে বড় সমস্যা, মিস্ত্রি ডাকতে হবে। এখানে মিস্ত্রি পাবি কোথায়? তাছাড়া এত রাতে। সেটাই তো ভাবছি দাদা। আর একটু ভালো করে দেখ, আরেকবার চেষ্টা কর। কালকের অপারেশনটা খুব ভাইটাল, সকাল 9টায় ওটি। ধৈর্য পুরোপুরি হারিয়ে ফেলেছি। গদাই কি করবে বুঝতে না পেরে বলল, আমি একটু এগিয়ে দেখবো কোনো গ্যারেজ বা মিস্ত্রি পাই কিনা। আমি নিজেকে সামলে ঘড়ি দেখলাম। রাত 11টা বাজে। কোথায় যাবি? লোকজনও তো দেখছি না, কাকে জিজ্ঞাসা করবি? চারিদিক ঘুট ঘুট করছে অন্ধকারে। কি করব বুঝতে না পেরে প্রায় মনে মনেই বললাম, সামনে কি কোনো রেলওয়ে স্টেশন আছে? যদি লাস্ট ট্রেনটাও ধরতে পারি তাহলেও সকালের মধ্যে কলকাতা পৌঁছে যেতে পারি। এমন সময় রাত্রের নিস্তব্ধতা চিরে শোনা গেল রিকশার পোপো শব্দ। আশার আলো দেখতে পেয়ে গদাই এক দৌড়ে রিকশাওয়ালার সামনে গিয়ে দাঁড়ায়। সে বলে, দাদা, এখানে কোনো গাড়ির গ্যারেজ আছে বা ওই গাড়ির কাজ জানে এমন কোনো লোক? না বাবু, আশেপাশে তো কোনো মিস্ত্রি নেই। গাড়ির একটা গ্যারেজ আছে, তাও 2 কিলোমিটার দূরে। আর এত রাতে তো খোলা পাবেন না বাবু। আমি একটু দূরে ছিলাম, তাই রিকশার কাছে পৌঁছতে একটু সময় লাগলো। সেখানে পৌঁছে জিজ্ঞেস করলাম, আশেপাশে কোনো রেলওয়ে স্টেশন আছে? আছে তো বাবু, গোবিন্দপুর জংশন। এখান থেকে কতক্ষণ লাগবে তাও রিকশায়? আর লাস্ট ট্রেনটা কি পাওয়া যাবে? কটা বাজে বাবু? 11টা 15। বাবু, 11টা 50-এ লাস্ট ট্রেন আছে। আর এখান থেকে ওই স্টেশন যেতে 30 মিনিট লাগবে। তার উত্তরটি শুনে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। লোকটাকে দেখে বেশ ভালো লোকই মনে হলো। পরনে ছিল গেঞ্জি, লুঙ্গি আর মাথায় ছিল সাদা আরাকচিন। কত নেবে? ও নিয়ে আপনি ভাববেন না বাবু, যা হোক একটা বুঝে সুঝে দিয়ে দেবেন। গাড়ির পিছনের সিট থেকে অ্যাটাচি কেসটা বের করে রিক্সা সিটে রাখলাম। পকেট থেকে মানিব্যাগটা বের করতে করতে গদাইকে বললাম, গদাই, আমি তাহলে এগোলাম। ব্যাগ থেকে 1000-5 টাকা গদাইয়ের হাতে দিলাম। তুই তাহলে গাড়িটা ঠিক করে চলে আসিস। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আপনি সাবধানে যাবেন দাদা। আমি রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো। কিছুটা যাওয়ার পর, তা বাবু, এত রাত হলো? ওই নলহাটা গ্রামে একটা ডেঙ্গুর ক্যাম্প ছিল, এত রুগী তাই দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ বাবু, এই বছর 3 হলো আমাদের এদিকে ডেঙ্গুর প্রভাবটা একটু বেশিই বেড়েছে। হবে না, বাড়ির জল কেউ পরিষ্কার করবে না তো।
আপনি তো বাবু আগের বছরে এসেছিলেন এখানে। হ্যাঁ, তুমি দেখেছো আমাকে? হ্যাঁ বাবু, আমার বাড়ি তো নলাটিতেই। ও তাই নাকি? হ্যাঁ বাবু, আপনাদের মতো ভগবান আছে বলেই আজও আমাদের মতো গরিবরা চিকিৎসা পায়। আমি প্রায় আনমনেই হেসে উঠলাম। হাসছেন বাবু? আপনাদের মতো দুই একজন ভগবান আছেন যারা এই গ্রামের মানুষগুলোর কথা ভাবেন, কলকাতা থেকে এত দূরে এসে আমাদের চিকিৎসা করেন। আর এদিকে দেখুন, এত বড় একটা গ্রামে একটা হাসপাতাল তো দূরের কথা, একটা স্বাস্থ্যকেন্দ্রও নেই। কাছাকাছি বলতে সেই নীলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র, তাও প্রায় 7 কিলোমিটার দূরে। হ্যাঁ, সেই জন্যই তো আসি। ইচ্ছা তো হয় তোমাদের সাথে একটু বেশি সময় দিই, কিন্তু জানি বাবু, আপনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার, হাসপাতালেই তো কত রুগী আপনার, ঠিকমতো খাওয়ারও সময় পান না। তুমি কি করে জানলে? আপনি আমায় অন্ধকার চিনতে পারেননি বাবু। আমি আব্দুল। বলেই সে তার মুখ ঘোরায়। হ্যাঁ, চেনা চেনা তো লাগছে। গত বছর যখন আপনি এখানে এসেছিলেন, তখন আমি আর রফিক দুই বাপ বেটাতেই ডেঙ্গুতে পড়লাম। আপনি আমাদের এই ক্যাম্পে না রেখে নিজের খরচায় অ্যাম্বুলেন্স করে আপনার কলকাতার হাসপাতালে নিয়ে গেলেন। আমি কিন্তু আপনাকে ঠিক চিনেছি বাবু। আগের বছর? মনে পড়ছে না বাবু? আপনি তো আমাদের সুস্থ করে নিজের গাড়ি ভাড়া করে গ্রামে পৌঁছে দিলেন। হ্যাঁ, কিন্তু আপনি রফিককে খুব ভালোবাসেন, ও খুব ভালো কবিতা বলে বলে আপনি ওর কবিতা শুনেছেন, ওকে উৎসাহ দিয়েছেন। রফিক? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজ সকালে তো রফিক এসেছিল আমার কাছে। তাও জানি বাবু, কিন্তু ও যে বললো তুমি। কি বলেছে বাবু? আমি মারা গেছি? হ্যাঁ, মানে ঠিকই বলেছে বাবু। আগেরবার কলকাতা থেকে ফিরে আসার পর জ্বরটা আবার বেড়েছিল। রফিক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুও কিছু করতে পারল না। তার কথাটি শুনে আমার মনে হলো সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। ভয়ে আমার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আব্দুল। ভয় পাবেন না বাবু, আপনি তো আমাদের ভগবান। কি হলো বাবু, ঘামছেন নাকি? কই না তো। এই নিন বাবু। বলে সে তার গলায় ঝোলানো গামছাটা আমায় দিল। গামছাটা দিয়ে মুখটা মুছে নিন, রুমালটাও তো গাড়িতেই ফেলে এসেছেন। আমি কোনো রকমে প্রায় যন্ত্রের মতো গামছাটা নিলাম। বাবু, স্টেশনে এসে গেছে, গাড়ি এখনো 10 মিনিট বাকি, আপনি আসুন বাবু। অ্যাটাচিটাকে সঙ্গে করে আমি রিক্সা থেকে নামলাম। স্টেশনের দিকে তাকাতে দেখলাম স্টেশনে তেমন লোকজন নেই। স্টেশনটা দেখার পরে আমি রিক্সার দিকে তাকাতেই দেখি রিক্সা নেই, আব্দুলও নেই। চারিদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করলাম তাকে, কিন্তু তার চিহ্নটুকু নেই। হাতের দিকে তাকাতেই দেখলাম হাতে রয়েছে আব্দুলের দেওয়া সেই গামছা। আর মনে হলো আব্দুল যেন বলছে, আপনি আমাদের কাছে ভগবান বাবু, আপনি আমাদের কত উপকার করেছেন। বেঁচে থাকতে তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, তাই কথা কাহিনীতে আজ শুনলেন পরিচয়কুণ্ড লেখা গামছা নামক গল্প অনুসরণে তৈরি আব্দুল এবং গদাইয়ের ভূমিকায় অলোক। গল্পের সূত্রধার, গল্প পাঠে, পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত এবং ডাক্তারের ভূমিকায় আমি স্বপ্নদীপ। শেষ হলো আব্দুল। আপনিও যদি গল্প লেখেন, আপনি কি চান আপনার গল্প পাঠ করা হোক আমাদের এই চ্যানেলে?
তবে আর দেরি কেন, আপনার লেখা গল্প পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/miracle-entertainment কলকাতায়। আমাদের পছন্দ হলে সেই গল্প আমরা পাঠ করব আমাদের এই অনুষ্ঠানে। খুব শীঘ্রই আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হবে কথা কাহিনী।